চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ঘাটকল পাতার রেসিপিটা শেয়ার করি। আমি কিভাবে ঘাটকল পাতা বাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকে হয়তো অন্য স্টাইলেও বাটা করতে পারো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে একাটি ঘাটকল পাতা নিয়েছি। তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, আর সেখান থেকে একাটি ঘাটকল এনে দিয়েছে, দিয়ে আমাকে বললো এটাকে বাটা করতে। তো সেই জন্য আমি এখন পাতাগুলোকে নিয়েছি আর ডান্ডি থেকে আলাদা করে নিলাম। তারপরে আমি পাতাগুলোকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেব। আর এই ঘাটকল পাতা থাকলে আর কিন্তু কিছু লাগে না, এটা দিয়ে কিন্তু একতলা ভাত নিমেষে খাওয়া হয়ে যায়। কি বলো বন্ধুরা? মেনুতে যদি কোনো রকম কচুর শাক থাকে তাহলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে। কি বলো বন্ধুরা? আমার তো তাই মনে হয়। আর দেখো, কচুর পাতাগুলোকে কিন্তু আমি ভালোভাবে কুচিয়ে নিলাম। আর এই যে ডাঁটিগুলো দেখছো, এই ডাঁটিগুলোও কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়েও কিন্তু রেসিপি করা যায়। তো এটা আমি আজকে আর রান্না করব না, এটা আমি কালকের জন্য তুলে রাখলাম। আর এখানে নিয়েছি কয়েকটি গুঁড়ো রসুনের কোয়া। রসুনগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। কালো জিরের পরিমাণটা আমি একটু বেশিই রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা আর রসুনের টুকরোগুলো। কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, যেহেতু কচু পাতা তো কম ঝাল হলে গলা ধরতে পারে, সেই কারণে লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতোই নিতে পারো, তবে আমরা একটু ঝাল বেশিই খাই, সেই জন্য একটু বেশিই দিয়েছি। তারপরে দেখো, কুচনো শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণ চিনিটা একটু টেস্ট ব্যালেন্স করে, তাই জন্য একটু চিনিটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে আমি সমস্ত মশলাগুলোকে একসঙ্গে মিক্সিং করে নেব আর কচু পাতাগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব। দেখো, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা মিক্সার গ্রাইন্ডার বাটি নিয়েছিলাম এবং এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল। লাস্টে যদি বাটার মধ্যে একটু সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই কচু বাটাটা কিন্তু গরম ভাতে জাস্ট জমে যাবে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো। টাটা।